বাংলাদেশে জামাত ইসলামী এবং মাওলানা মওদুদির আকীদা এটা নিয়ে বেশি কথা হওয়ার পিছনে দুইটা কারণ। দুটো চেতনা বাংলাদেশে সবচেয়ে বেশি চলমান, একটা হলো একাত্তরের চেতনা আর একটা হলো আকীদার চেতনা। এই দুইটা চেতনার এটার প্রোডাকশন এবং প্রযোজনা পরিচালনা সবটুকুই ইন্ডিয়া থেকে হয়েছে। এবং এই ইন্ডিয়া থেকে হওয়ার পিছনে দেখেন 3 লক্ষ মানুষের জায়গায় 30 লক্ষ শহীদ বানিয়ে ফেলা হলো, 2 লক্ষ মা বোনের শহীদ বানানো হলো, কিন্তু আজও পর্যন্ত কোনো মা দাঁড়ায় বললেন না আমি 71 সালে ধর্ষিত হয়েছিলাম। এমনকি কোনো মায়ের সন্তান বা প্রজন্ম বলে নাই আমার মা বীরঙ্গনা ছিল, আমি তাদের সন্তান। এই বিরোধিতা, এই চেতনার ব্যবসাটা কেন? যাতে করে জামায়াত ইসলামী এই দেশে একামতে দ্বীন এবং ইসলামী আন্দোলনের পক্ষে এবং ভারতীয় এজেন্ডার বিপক্ষে কোনো কাজ করতে না পারে, যাতে করে এদেশের মানুষই এদেরকে বিপক্ষে দাঁড়িয়ে যায়। এটাই হলো ভারতের প্রধান টার্গেট ছিল। স্বামী যদি ডিভোর্স দেয় তাহলে স্ত্রীর চরিত্র খারাপ, স্ত্রী যদি ডিভোর্স দেয় তাহলে স্বামীর চরিত্র খারাপ এবং ভরণ পোষণ দেয় না। একদম সেম ম্যাটার। অর্থাৎ বিরোধিতার এই প্যাটার্নটাও ঠিক একরকম। আপনি যদি আমার সঙ্গে থাকেন তাহলে আপনার চাইতে ভালো মানুষ আর হয় না। সেটা আমরা নির্বাচনের পূর্ব মুহূর্তেও দেখেছি, যখন জোট হয় এবং নির্বাচনী ভাব হয়, সংসারটা ভেঙে যাওয়ার আগ পর্যন্ত কুসুম কুসুম ভালোবাসা সবার সাথে ছিল। ঠিক যখন ভেঙে গেল, ওই স্বামী যেমন বলল স্ত্রীর চরিত্র খারাপ, আর স্ত্রী বলল স্বামীর চরিত্র খারাপ, ঘোরপোষ দেয় না। ঠিক এখন আমরা সেই অবস্থায় আছি। সুতরাং এই আলোচনা চলছে, এই আলোচনা চলবে। সাহাবীদের রাস্তা থেকে বিচ্যুত হয়ে কোনো নতুন রাস্তা যারা তৈরি করব, নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। সাহাবীদের রাস্তার বাইরে যাওয়া মানে জাহান্নামের রাস্তায় চলে যাওয়া। আমাদেরকে 2 জায়গায় ব্যারিকেড দেওয়ার চেষ্টা করা হয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে কোনো এভিডেন্স ছাড়া রাজাকার বানিয়ে দিয়ে, 71-এর রাজাকার বানিয়ে দিয়ে আমাদেরকে রঙিন করা হয়েছে, যেটার কোনো দলিল কারো কাছেই নেই। ঠিক এইভাবে ধর্মীয় ক্ষেত্রে এসে এখানে আমাদেরকে রঙিয়ে দেওয়া হয়েছে আমরা সাহাবা বিদ্বেষী, আমরা আম্বিয়াদের সমালোচনা করি। এটা আসলে 2 দিক থেকে আটকানোর একটা ফাঁদ মাত্র, মূলত এগুলোর কোনো ভিত্তি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের অভূতপূর্ব মর্যাদা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, যা এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সম্মানিত উলামায়ে হাজারাত থেকে শুনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। একেবারে আয়াত ক্লিয়ার কাট। আল মুমিনুনের তাফসিরে উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন উল্লেখ করেছেন, আল মুমিনুন দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে বুঝিয়েছেন। সাহাবীদের রাস্তা থেকে বিচ্যুত হয়ে কোনো নতুন রাস্তা যারা তৈরি করব, নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। সাহাবীদের রাস্তার বাইরে যাওয়া মানে জাহান্নামের রাস্তায় চলে যাওয়া। এটি আল্লাহ তাআলার ঘোষণা। সুতরাং এই বিষয়ে আমাদেরকে কোনো দ্বিধা নেই বলতে যে আমরা নই, যারা ইমানের দাবিদার তারা কেউ সাহাবা বিদ্বেষী হয়, এটা আমরা বিশ্বাস করি না। আমাদেরকে 2 জায়গায় ব্যারিকেড দেওয়ার চেষ্টা করা হয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে কোনো এভিডেন্স ছাড়া রাজাকার বানিয়ে দিয়ে, 71-এর রাজাকার বানিয়ে দিয়ে আমাদেরকে রঙিন করা হয়েছে, যেটার কোনো দলিল কারো কাছেই নেই। ঠিক এইভাবে ধর্মীয় ক্ষেত্রে এসে এখানে আমাদেরকে রঙিয়ে দেওয়া হয়েছে আমরা সাহাবা বিদ্বেষী, আমরা আম্বিয়াদের সমালোচনা করি। এটা আসলে 2 দিক থেকে আটকানোর একটা ফাঁদ মাত্র, মূলত এগুলোর কোনো ভিত্তি নেই। যেগুলো আপনারা এতক্ষণ আলোচনায় শুনেছেন, বলেছেন এবং দলিল দিয়েছেন, এটা দ্বারা প্রমাণিত হয়েছে এগুলোর আসলেই কোনো ভিত্তি নেই। জাস্ট বলার জন্য বলা এবং ময়দান চাঙ্গা করা রাজনীতি ছাড়া এখানে আর কিছুই নেই। আর শুধুমাত্র আহলে কোরআনরা, যারা মুস্তাশরিকিন উলামা, যারা অমুসলিম বড় বড় বিদগ্ধ পণ্ডিত আছেন ইসলামের উপরে, তারা আর আহলে কোরআনরা ছাড়া সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করে এমন কোনো মানুষ নেই। কারণ তারা একটা টার্গেট নিয়ে করে, তাদের টার্গেট হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বর্ণনাকারী সাহাবীদেরকে যদি ত্রুটিযুক্ত করে দেয়া যায় তো সবগুলো রাওয়ায়াত এমনিতেই বাতিল হয়ে যাবে। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে তাদের নানা কথা, আপনারা যারা আল হাদিস ওয়াল মুহাদ্দিসুন এই বইটি পড়েছেন, মোহাম্মদ আবু জাহু, ওখানে উনি এইটা নিয়ে লম্বা আলোচনা করেছেন। এবং উলুমুল হাদিসের উপরে যে বইগুলো আছে, সবগুলো বইয়ে, যেগুলো লেটেস্ট বই, সবগুলো বইয়ে কিন্তু আহলে কোরআন এবং মুস্তাশরিকিন উলামাদের বিরুদ্ধে বিরাট চ্যাপ্টার কিন্তু লেখা হয়েছে। ডক্টর সুবি সালেহ ওনার লেখা উলুমুল হাদিস, ওখানেও আপনারা দেখবেন একটা বড় চ্যাপ্টার আছে
তার মানে হলো এই কাজটা কোনো ইমানদারের কাজ না, এটা আহলে কোরআন যারা সরাসরি কাফের এবং ওই মুস্তাশরিক উলামা যারা ইসলামের বিরুদ্ধাচারী, তারা হযরতে আবু হুরায়রা, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ওনাদেরকে ত্রুটিযুক্ত করে দিতে চাচ্ছে, যাতে করে সবগুলো হাদিসের ভিত্তি দুর্বল হয়ে যায় এবং শুধু আহলে কোরআন এর দিকে লোকেরা ঝুঁকে যায়, এই বিষয়ে তারা প্রমাণ করতে চায়। সুতরাং এ বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী মিথ্যা বলেন নাই, এই অর্থে কিন্তু সাহাবারা উদুল বলা হয়েছে। আপনি একটা দলিল দেখাতে পারবেন না যেই দলিলে এটা প্রমাণিত হয়েছে যে এক সাহাবী আরেক সাহাবীকে মিথ্যুক বলেছেন, মিথ্যা বলেছেন। আমি একটা শুধু দলিল দিই আপনাদের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন সাহাবায়ে কেরামদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে গেল, ইখতিলাফ তৈরি হলো কে হবেন পরবর্তী খলিফা, তখন আপনারা সব ঘটনা জানেন, লম্বা ঘটনা আমার বলার দরকার নেই। মানে বনু সাদ গোত্রে যেই সম্মেলনটি হয়েছিল সেখানে দুই পক্ষের সাহাবীরাই ছিলেন, আনসারী মুহাজিররা। আর সেখানে গিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু বললেন না, ছোট্ট করে একটা হাদিস বললেন। কি বললেন? আল আইম্মাতু মিন কুরাইশ। আর কিছুই বললেন না, বললেন আল আইম্মাতু মিন কুরাইশ। আচ্ছা, এই হাদিসটা বলার পরে কি একজন আনসারী সাহাবীও দাঁড়িয়ে কথা বলার দরকার ছিল না? যেহেতু তুমি কুরাইশি, যেহেতু তুমি রাসূলের পরবর্তী লোক, যেহেতু তুমি রাসূলের শ্বশুর, তুমি নিজে খলিফা হওয়ার জন্য হাদিস বানায় নিয়ে আসছো? এটা বলা একেবারেই যৌক্তিক ছিল। কিন্তু আপনারা কি কোনো প্রমাণ দিতে পারবেন কোন একজন সাহাবী দাঁড়িয়ে এই কথা বলছে যে আবু বকর তুমি মিথ্যা বলতেছো নিজে খলিফা হওয়ার জন্য? কেউ বলেন নাই। তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নিজেরা লালন করতেন যে যত কিছু হোক আল্লাহ রাসূলের নামে কেউ মিথ্যা কথা চালিয়ে দেয় এমন কোন লোক সাহাবী হইতে পারে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আপনি যদি মুতাওয়াতির হাদিস একটাও ধরেন দুনিয়ায়, তাহলে এটা একটা মুতাওয়াতির হাদিস। সুতরাং এটা জানতেন না এমন কোন সাহাবী ছিলেন না। সব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এটার উপরে আমল করেছেন। রাসূলকে কোথায় দাফন করা হবে বিতর্ক তৈরি হলো, কঠিন বিতর্ক। এই বিতর্কের পরে হযরত আবু বকর ছোট্ট একটা হাদিস শুনিয়ে দিলেন। তিনি বললেন আল আম্বিয়াউ ইউদফানুনা হাইসু ইয়ামুতুন, যেখানে নবীরা ইন্তেকাল করেন ওখানেই তাদেরকে দাফন করতে হয়। কই একজন সাহাবী তো দাঁড়িয়ে বললেন আবু বকর মিথ্যা কথা বলে কেন, আমরা তো কোনোদিন শুনি নাই, তুমি এই হাদিস বাড়ি করো কোত্থেকে? এই কথাটা তো একজন সাহাবীও বলেন নাই। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম এই অর্থে উদুল যে একজন সাহাবী এটা বিশ্বাস করতেন না যে আল্লাহ রাসূলের নামে কোনো একটা মিথ্যা কথা চালিয়ে দেওয়া যায়, এটা সম্ভব, এটা বিশ্বাস করতেন না। সম্মানিত উলামায়ে হাজরাত, রওয়ায়াতের আদালত কি মূলত উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন উদুল শব্দ অর্থে ব্যবহার করেছেন। এখানে ব্যক্তিগত কোনো গুনাহ, ব্যক্তিগত কোনো ত্রুটি এগুলো আসলে আলোচনায় আসেনি। মুহাদ্দিসিনে কেরাম ওনারা এই বিষয়টিকে এখানে আলোচনায় উল্লেখ করেন নাই, কারণ উল্লেখ করার মতো বিষয়ও না। এখন আমাদের যে কাজ সেটি হলো, আমরা দেখি কিছু কিছু মানুষ, বিশেষ করে যারা ভিন্ন ঘরানার একদল লোক আছেন যারা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ওনার বিষয়টি একটু প্রাধান্য দেন খুব বেশি। শিয়া মেজাজের আলেম যারা, আমি ডাইরেক্ট শিয়া বলতেছি না, সুন্নতির মধ্যেও আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যেও কিছু মানুষ আছে যারা শিয়া মেজাজের লোক। তারা দেখবেন নানা রকমের এই শিয়া কাজের সাথে জড়িত হয়ে যায়। ওনারা নিজেরা সুন্নি, বাস্তবেই সুন্নি, কিন্তু ওনাদের আবেগটা এত বেশি, ওরা এক পর্যায়ে গিয়ে ওই যে শিয়াদের কাতারে সামিল হয়ে যান। ওই সমস্ত উলামায়ে হাজারাতরা কিন্তু অনেক সময় হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে নিয়ে বাড়াবাড়ি করেন, আবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ছাড়াছাড়ি করেন। এইরকম কোনো কাজে অংশগ্রহণ করা কোনো উলামায়ে হাজারাতের জন্য উচিত নয়, যদি তিনি দাবি করেন যে আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক। সেক্ষেত্রে আমাদের যে কাজ সেটা হলো আসসুকুতু আম্মা শাজারা বাইনা সাহাবা ওয়াজিবুন। সাহাবীদের মাঝে যে সমস্ত ঝগড়াঝাটি বা দ্বন্দ্ব যা কিছুই হয়েছে এগুলো নিয়ে কথা বলা, চর্চা করা একেবারেই নিষিদ্ধ, বরং এই কাজে চুপ থাকা আমাদের জন্য ওয়াজিব। আপনারা দেখেন তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন রাজনৈতিক কিছু দ্বন্দ্বে জড়িয়েছিলেন, কোন সাহাবীকে গালি দিয়েছেন? একটা কোনো জায়গায় আপনাদের হাতে আছে কিনা? যে আলী মুআবিয়ার সাথে দ্বন্দ্ব ছিল, অমুকের সাথে অমুকের দ্বন্দ্ব ছিল, এই কারণে গালাগালি করা অথবা খারাপ আচরণ করার কোনো বিবরণ নাই। তার মানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন জিহাদি খাতা করেন বা যাই করেন, পরস্পর দূরত্ব কিন্তু তারা তৈরি করেন নাই, ব্যক্তি দূরত্ব তৈরি করেন নাই। হয়তো কিছু কথা হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আমরা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ওনার তরিকাটা অবলম্বন করি। উনি বলেছিলেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন পরস্পর যেই রক্তারক্তি বা কিছুটা দ্বন্দ্বের মধ্যে এসেছিলেন, ওই দ্বন্দ্ব আলোচনা করে আমরা আমাদের জিহ্বাকে রক্তাক্ত করতে চাই না।
এটা ওনাদের ব্যক্তিগত বিষয় ছিল, আমরা সেটাকে ব্যক্তিগতভাবেই রাখতে চাই। উলামায়ে হাজারাতদের এই নজরিয়াটা অবলম্বন করা উচিত। ইসমতে আম্বিয়া এবং আদালতে সাহাবা সম্পর্কে আপনারা অনেক কথা শুনেছেন। আমার একটা কিতাব আছে, আকায়েদু আহলি সুন্নাহ মা সাবাতাত বিল কিতাবি ওয়াস সুন্নাহ। ওই কিতাবে আমি আলাদা চ্যাপ্টারে এগুলো আলাদা আলোচনা করেছি, ওখানে দীর্ঘ আলোচনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের আদালত এবং ইসমতে আম্বিয়া সম্পর্কে সঠিক ধারণা গ্রহণ করে সে অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আদালতে সাহাবা অথবা সাহাবী বিদ্বেষ, সাহাবী পর্যালোচনা, এটা তো শুধু বাংলাদেশে হওয়ার কথা ছিল না। মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহির এই কথাগুলো নিয়ে তো আরব বিশ্বসহ বিশ্বের সব দেশে আলোচনা হওয়ার কথা, সেখানে তো হয় না, এখানে হয় কেন? এরপরে আমি যেটা বুঝি সেটা হলো বাংলাদেশে জামাত ইসলামী এবং মাওলানা মওদুদীর আকীদা, এটা নিয়ে বেশি কথা হওয়ার পিছনে দুইটা কারণ। দুটো চেতনা বাংলাদেশে সবচেয়ে বেশি চলমান, একটা হলো ৭১-এর চেতনা আর একটা হলো আকীদার চেতনা। এই দুইটা চেতনার এটার প্রোডাকশন এবং প্রযোজনা, পরিচালনা সবটুকুই ইন্ডিয়া থেকে হয়েছে। এবং এই ইন্ডিয়া থেকে হওয়ার পিছনে দেখেন ৩ লক্ষ মানুষের জায়গায় ৩০ লক্ষ শহীদ বানিয়ে ফেলা হলো, ২ লক্ষ মা বোনের শহীদ বানানো হলো, কিন্তু আজও পর্যন্ত কোনো মা দাঁড়ায় বললেন না আমি ৭১ সালে ধর্ষিত হয়েছিলাম। এমনকি কোনো মায়ের সন্তান বা প্রজন্ম বলে নাই আমার মা বীরঙ্গনা ছিল, আমি তাদের সন্তান। ২ লক্ষের মধ্যে ২,০০০-এরও আজ পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। ৩০ লক্ষ শহীদের কথা বলা হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বলেছিলেন এটা একটা মিথ্যা কথা, ৩ লক্ষের জায়গায় ৩০ লক্ষ, এটা প্রমাণিত। সেই ৩০ লক্ষ ৩ লক্ষ সেটাও আজও পর্যন্ত হয়নি। এরপরে পাকিস্তানের বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যেই বয়ান ভারত আমাদেরকে শিখিয়ে দিয়েছে, ওই বয়ানের উপর নির্ভর করে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার পক্ষ বিপক্ষ একটা গ্রুপ তৈরি করা হয়েছে। পক্ষ বিপক্ষ তৈরি করা হয়েছে জামাত ইসলামীকে, কিন্তু পাকিস্তান যখন ৭১ মুক্তিযুদ্ধ হয় তখন কিন্তু নেজামে ইসলাম পার্টি কিন্তু ওই সময় কিন্তু একদম অ্যাক্টিভ একটা ইসলামী দল ছিল। নেজাম ইসলাম পার্টির কথা কেন বলা হয় না? কারণ যেহেতু নেজাম ইসলাম পার্টির কোনো অস্তিত্ব নেই। এরপর আকীদার এই বিরোধিতা, এই চেতনার ব্যবসাটা কেন? যাতে করে জামায়াত ইসলামী এই দেশে একামতে দ্বীন এবং ইসলামী আন্দোলনের পক্ষে এবং ভারতীয় এজেন্ডার বিপক্ষে কোনো কাজ করতে না পারে, যাতে করে এদেশের মানুষই এদেরকে বিপক্ষে দাঁড়িয়ে যায়। এটাই হলো ভারতের প্রধান টার্গেট ছিল। ২ নম্বর টার্গেট হলো এদেশের জামাত ইসলামীকে যদি প্রতিহত করতে হয় তাহলে সাধারণ পাবলিক দিয়ে করা যাবে না, কারণ শিকারি পাখি দিয়েই শিকার করতে হবে। এই জন্য আকীদার একটা সুন্দর প্যাটার্ন সেখান থেকে চালু করে দেওয়া হলো। ফখরুদ্দিন ভাই ইতিপূর্বে বলেছে জামাত ইসলামীর বিরোধিতার অন্তরালে বলে সেই দেশ বিভাগ থেকে জমিয়তের সেই পত্রিকার সম্পাদনা পরিষদ থেকে মাওলানা মওদুদীর চলে আসা এবং হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সহ আরও ওলামায়ে কেরাম এবং কাবির আসলাফ তাদের সাথে মতবিরোধের পর থেকে এই কংগ্রেসের নেতৃত্বে আকীদার একটা বিষয় সুন্দরভাবে আলেমদের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে, যে কারণে নুরানি বিভাগে পড়ে যে নাকি এখন মাখরাজের লাইনে পড়তেছে, মাখরাজ শিখতেছে, ওরও যদি জিজ্ঞেস করেন ও বলবে জামাত ইসলামের আকীদা খারাপ। ও আকীদার কি বুঝে? অথচ নুরানি মাদ্রাসায় পড়ে, হেফজখানায় পড়ে, তাইসির জামাতে পড়ে, মিজান জামাতে পড়ে। এটা তাদের সফলতা। তারা বলে যে আমরা মওদুদী এবং জামাতের বিরোধিতা আমি একদম শুরু থেকেই শিখাই দিব। তার মানে এটা কিন্তু ওইভাবেই গড়ে উঠেছে। এবং সর্বশেষ কথা, ২৪-এর এই গণ অভ্যুত্থানের পরে যারা সবাই মিলে একসাথে কাজ করেছে, তারপরে এই কথাটা আসা একটাই মাত্র কারণ, সেই ঘুরে ফিরে একই অবস্থা। নির্বাচন কেন্দ্রিক দাঁড়িয়েছিল, কোনো ভোট বা কোনো প্রাপ্তি ছিল না, না পাওয়ার কারণে এখন আমরা কিছুই পেলাম না, আর তারা অনেক কিছু পেয়ে গেল। সুতরাং এই পথ চেঞ্জ এবং এই পথ থামাতে হবে, এবং এটা ভারতীয় একটা বিশাল বড় এজেন্ডা। কারণ আজকে জামাত ইসলামের উপরে যেই ধরনের জনপ্রিয়তা এবং ওলামায়ে কেরাম যেভাবে আসতেছে, বিশেষ করে কওমি ওলামায়ে কেরাম তরুণ প্রজন্ম যতই বাধা দিচ্ছে ততই তারা খুঁজে খুঁজে মাওলানা মওদুদী বইগুলো পড়ালেখা করা শুরু করছে। এবং আমি বলতে চাই, আমি বলি যারা মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কথা বলেন, অসুবিধা নাই, কিন্তু আমার ভাইদেরকে বলবো যেই যেই বিষয়গুলোর উপর বলা হয় ওই বইগুলো আপনারা মেহেরবানি করে পড়ুন। পড়তে নিষেধ করা হয় কেন? না পড়া যাবে না। কেন পড়া যাবে না? বলে পড়লে ওটার মধ্যে এমন এক নেশা আছে, ওটা আর ফেরত আসে না। তার মানে বোঝা গেল আপনি পড়তে নিষেধ করতেছেন। তবে হ্যাঁ, আপনি যতই
নিষেধ করেন না কেন, ডক্টর বেলাল ফিলিপস যিনি খ্রিস্টান ছিলেন, তিনি যখন নিজে স্বীকার করেছেন মাওলানা মওদুদির যে লেখা, এই লেখাগুলো পড়ে আমার জীবনে, আমি যে খ্রিস্ট ধর্মে ছিলাম, আমি সেখান থেকে ইসলামের এই সুবাতাস এবং ইসলামের আলো আমি দেখতে পেয়েছি। এরকম অসংখ্য বেলাল ফিলিপস সারা বিশ্বে ছড়িয়ে আছে। সুতরাং বাধা যত, প্রতিবাদ যত, সমালোচনা তত, আমি তো মনে করি এটা আমাদের জন্য আশীর্বাদ। এবং আজকে যেই কথাগুলো হচ্ছে, যেই কথাগুলো হয়েছে, আজকের পরে হয়তো আরও আলোচনা হবে, আরও সমালোচনা হবে। তবে একটাই কথা, যেটা মাওলানা মওদুদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার কাপড়টা যদি পিছনে যদি কোনো কাটার সাথে যদি কাপড়টা আটকে যায়, আমি ওই কাটা ছাড়াতে গিয়ে যেই সময়টা আমার ব্যয় হবে, আমি ওই সময়টুকু আমি নষ্ট করতে চাই না। প্রয়োজনে আমি ওই কাপড়ের অংশটুকু ফেলে দিয়ে আমি সামনে চলে যাব, তবু আমি ওই কাটা ছাড়াতে গিয়ে আমি সময় নষ্ট করব না। আমি সেজন্য মনে করি সমালোচনা, পর্যালোচনা এগুলি কোনো কিছুই না। এগুলি যুগ যুগ ধরে ছিল, যুগ যুগ ধরে চলবে। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি খারাপ, যতক্ষণ পর্যন্ত আপনি আমার সাথে নাই। যখন আপনি আমার সাথে আসবেন, ততক্ষণ বাংলাদেশে যত ডিভোর্স হয়, ডিভোর্সের সমস্ত ওকালতনামার মধ্যে, ডিভোর্সনামার মধ্যে বক্তব্য এক। স্বামী যদি ডিভোর্স দেয় তাহলে স্ত্রীর চরিত্র খারাপ, স্ত্রী যদি ডিভোর্স দেয় তাহলে স্বামীর চরিত্র খারাপ এবং ভরণ পোষণ দেয় না। একদম সেম ম্যাটার। অর্থাৎ বিরোধিতার এই প্যাটার্নটাও ঠিক একরকম। আপনি যদি আমার সঙ্গে থাকেন তাহলে আপনার চাইতে ভালো মানুষ আর হয় না। সেটা আমরা নির্বাচনের পূর্ব মুহূর্তেও দেখেছি, যখন জোট হয় এবং নির্বাচনী ভাব হয়, সংসারটা ভেঙে যাওয়ার আগ পর্যন্ত কুসুম কুসুম ভালোবাসা সবার সাথে ছিল। ঠিক যখন ভেঙে গেল, ওই স্বামী যেমন বলল স্ত্রীর চরিত্র খারাপ, আর স্ত্রী বলল স্বামীর চরিত্র খারাপ, ঘোরপোষ দেয় না। ঠিক এখন আমরা সেই অবস্থায় আছি। সুতরাং এই আলোচনা চলছে, এই আলোচনা চলবে, এবং আরও আঘাত আসবে আরও বেশি। কারণ তাদের আর কোনো কাজ নেই। দেখবেন আজকের এই সেমিনারটা যখন নাকি ইউটিউবে যাবে, দেখবেন এরপর থেকে কত আমাদের কিছু ভাইরা আছে, তাদের সাথে আমারও খুব ভালো সম্পর্ক, একদম মহব্বতের সম্পর্ক। এই আলোচনার পরে দেখা হলে হয়তো বলবে, ভাই আপনি এগুলি কী বললেন উল্টাপাল্টা, তাই বলবে, আমিও বলবো যে ভাই আপনি বলছেন, আমিও বলছি, অসুবিধা নেই। তো দেখা হবে, সাক্ষাৎ হবে, ভিডিও বানাবে, দেখবো, আমরা দেখবো, কথা বলবো। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই। আমরা দোয়া করি ইকামতে দ্বীনের জন্য। আমরা কোনো ইসলামী দলকে মনে করি না একমাত্র ইসলামী দল। আমরা মনে করি জামায়াত ইসলামী যেমন বাংলাদেশ ইসলামী ইকামত কায়েম করতে চায়, ঠিক তেমনিভাবে অন্যান্য ইসলামী দলগুলো তারাও বাংলাদেশ ইসলাম কায়েম করতে চায়। আমরা সমস্ত ভাইদের জন্য শুভকামনা করছি এবং সকলকে নিয়ে আমরা বাংলাদেশে ইসলামী ইকামতে দ্বীন, ইসলামী রাষ্ট্র একটা সুন্দর রূপরেখা দাঁড় করাতে চাচ্ছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুত্তাকুন, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তো আজকের যে সেমিনারে যিনি প্রবন্ধকার, আমাকে যখন ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই বললেন যে আপনি কয়েকজনের নাম দেন, তো আমি তাকে যার নাম দিয়েছিলাম তিনি আজকের প্রবন্ধকার। এই জন্য আমি আল্লাহর কাছে এর সওয়াব প্রত্যাশা করি। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। উনি অত্যন্ত কষ্ট করে সময় দিয়েছেন। তবে এই যেহেতু একটা লিখিত প্রবন্ধ এখানে দেওয়া হয়েছে এবং জাতীয় সেমিনার, তো আমার পরামর্শ হলো যে যতটুকুন হয়েছে আলহামদুলিল্লাহ, তবে এটিকে আরও গুছাতে হবে। আরও যেসব পয়েন্টগুলো এসেছে গুছিয়ে সুন্দর করে ছাপিয়ে যদি সকলের কাছে দেওয়া হয় তাহলে আমরা আরও বেশি উপকৃত হব। আপনারা কি বলেন? এখানে আমি আরেকটি পরামর্শ দিব, সেটি হচ্ছে যে যেহেতু এটি এই সময়ের সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ সেমিনার, আপনারা কি বলেন? অতএব এটিকে গুরুত্ব দিয়ে একটি সম্পাদনা পরিষদ করে দিয়ে এটা যেন অথেন্টিক দলিল হিসাবে জাতির সামনে আমরা উপস্থাপন করতে পারি, তার ব্যবস্থা করার জন্য হয়। কি বলেন আপনারা? দ্বিতীয় যেটি বলবো সেটি হচ্ছে এই যে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি সকলেই আলোচক। এখানে আমাদের উস্তাদগণ ওখানে উপস্থিত আছেন। তো প্রোগ্রামটার আরও সুন্দর কিভাবে করা যায়, ব্যবস্থাপনা যারা এখানে সুযোগ করে দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, কিন্তু আরও একটু সুন্দর হলে ভালো হতো।
যেমন আমাদের সাউন্ড সিস্টেমটা আরও ভালো হওয়া দরকার ছিল, আপনারা কি বলেন? তাহলে আলোচনাটা আরও একটু প্রাণবন্ত হতো। আমি আলোচনা করতে চাই না, আমরা যারা এখানে আছি, ইন্নি উসিকুম বিনাফসি, প্রথম আমাকে, এবং যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীন আন-নাসিহা, কুলনা লিমান লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। আমরা যারা আছি এ ধরনের বেশ কিছু আমরা আলোচনা সভা করেছি। সেই আলোচনা সভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, অথেন্টিক আলোচনা হয়েছে, ইলমি আলোচনা হয়েছে, কিন্তু মিডিয়ায় কাটিং করে ছোট্ট একটি অংশ দিয়ে সে আলোচনাকে বিতর্কিত করা হয়েছে। এই জন্য আমি আশা রাখব, আমরা যারা আলোচনা করি, আলোচনার মধ্যে শব্দ চয়ন, এখানেও কিছু বিষয় আছে। আমি উস্তাদ আমাদের মফিজ ভাইকেও অনুরোধ করব যে এখানে কিছু আরও শব্দগত যে বিষয়গুলো আছে একটু ভালো করে দেখে দেওয়া দরকার বলে আমি মনে করি। যেসব রেফারেন্সগুলো দেওয়া হয়েছে এগুলো আরও একটু চেক করা দরকার। সর্বশেষ যে আহ্বান রাখতে চাই, যাদের সম্পর্কে আমরা আলোচনা শুনলাম বা আলোচনা করছি, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তারা এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছেন, কি বলেন? তারা জীবন দিয়েছেন। নবী রাসূলগণ, কত নবী যে জীবন দিয়েছেন তার নাম আমরা এখন পর্যন্ত বলতে পারবো না, হাজার হাজার লক্ষাধিক এরকম নবী রাসূল সাহাবায়ে কেরাম যারা জীবন দিয়েছেন। কিসের জন্য দিয়েছেন? যে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য। অতএব আমি মনে করি এই আলোচনার আমাদের টার্গেটটা কি, উদ্দেশ্য হলো এই যে নবী রাসূলগণ যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে জমিনের প্রতিষ্ঠা করার জন্য তারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছেন, ফায়ুজাউ বিল মিনশার ওই শাক্কাকু ইসনাইন, দ্বিখণ্ডিত করা হয়েছে আল্লাহর নবীদেরকে, কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ফেলা হয়েছে। সাহাবায়ে কেরাম কীভাবে তারা জীবন দিয়েছেন আমরা সেই ইতিহাস জানি। অতএব আমি আশা করি যে আমাদের এই আলোচনার মূল টার্গেট সেটি, তাদের জীবনী থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে গড়ে তুলব, আমরাও সেই দিকে ধাবিত হব। আমরা আলোচনা করি ঠিকই, রাসূলের জীবনী সম্পর্কে আলোচনা করি, সাহাবীদের আলোচনা শুনলে আমাদের চোখে পানি আসে, কিন্তু আমাদের জীবন মান, আমাদের কথাবার্তা, আমাদের ধরন, আমাদের বলন, আমাদের যে ত্যাগ, আমাদের স্যাক্রিফাইস, তাতে আমার মনে হয় সেখানে আমাদের প্রত্যেকের ঘাটতি রয়েছে। আসুন সেই ঘাটতি কিভাবে আমরা পূরণ করতে পারি, সেখান থেকে কিভাবে আমরা নিজেদেরকে আরও শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারি, আজকের এই সেমিনার থেকে সেই দিকে ধাবিত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি প্রথম অনেক দিন আগ থেকে আমাদের বাসার ভাই সহ যারা আছেন তাদেরকে আমি বলেছিলাম যে আমাদের ইলমি হালাকা দরকার। ইলম এমন একটা বিষয় যে মানুষকে যেইভাবে উজ্জীবিত করে অন্য কিছু সেটা করতে পারে না, যেমনটি আজকে আমরা উজ্জীবিত হয়েছি, কি বলেন আপনারা? এরকম ইলমি হালাকা, ইলমি সেমিনার কি আরো হওয়া দরকার কিনা বলেন? আমি মনে করি প্রত্যেকটা মাসে প্রত্যেকটা জায়গায় আমাদের ইলমি হালাকা হওয়া দরকার। সেখানে কিতাব নিয়ে যদি আমরা হাজির হই তাহলে আমাদের মধ্যে আরও যেসব সংশয় আছে এগুলো দূর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরও এই ধরনের ইলমি হালাকা করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।